এইটা হচ্ছে ওদের ওয়ে অফ লাইক ডিলিং উইথ যে ফ্লাড হয়ে যায় বা জল ভরে যায় ওটার জন্য। ওকে, বাট এটা ডেইলি বেসিসে হয় টাইডের জন্য না খালি ফ্লাডিং এর টাইম? শুধু ফ্লাডিং এর জন্য, টাইডের এদিকে এপাশে আসবেই না। তাই জন্য দিস ওয়ে হাউস। খরগোশ এটার অনেক আয়ুর্বেদিক গুণাগুণ আছে, প্রচুর ঔষধি গুণ, মানে ঔষধি গুণটা যেমন কেটে গেলে কোনো কিছু হলে শরীরের মধ্যে তখন ইমিডিয়েটলি ওরা তখন এখানকার লোকজন ব্যবহার করে। আচ্ছা, বা যখন যারা জঙ্গলে যায় তারা। আর এইটা যখন এই যে কেওড়া হয়েছে, কেওড়া ওই যে ছোট ছোট বীজগুলো যেগুলো। তো এই ধরনের অনেক থাকবে না এমনি রিসর্ট, তো যেগুলো ইলিগালি কনস্ট্রাক্টেড? কত আছে এই রিজনে? হাউ মেনি আদে? কিন্তু তবু কতটা আছে? যেগুলো আছে ওই ভিতরেই আছে সবই, কিন্তু ওই পার্টটাতে বেশি আছে এখানটাতে। বাট ফরেস্ট ডিপার্টমেন্ট, তহসিলদার এরা কী করে দিয়ে দেয় এইসব জায়গাগুলোকে? বিকজ এই ডিমার্কেশনই দেখাচ্ছে। একটা দ্বীপের দেখুন এইটা শেষ হয়ে যাচ্ছে, একটা কোনা এটা, ঠিক আছে তো। আর ওই যে পার্টটা ওটা হচ্ছে গোসাবার পার্ট, মানে ম্যাক্সিমাম হোটেলগুলো ওপারেই। আচ্ছা, এপারে তুলনামূলক হোটেলগুলো একটু কম। আচ্ছা, ওপাশটাই বেশি। হ্যাঁ, আর ওই যে দেখুন ওই লঞ্চ আছে, হ্যাঁ লঞ্চ রয়েছে। আর এই যে রাস্তার উপরে অনেকগুলো খাঁচা মতো করা আছে বাঁশ দিয়ে, ঠিক আছে, এগুলোতেও এসে যাবে পরে। হ্যাঁ, এই খাঁচাগুলো কেন ওইখানটা ভাঙন লেগে গেছে। ওকে, তো সেই জন্যই ওইটা তৈরি করা। এটা খুব বড় তো, আমি তো ভাবছিলাম এতটাই পোর্শন। না না, এটা হ্যাঁ খুব বড়। পেছন অবধি অনেকটা গেছে, ওই পার অবধি মানে জুড়ে দিয়েছে। ওখান দিয়েও লোক আসতে পারে, এপাশ দিয়েও আসতে পারে। আপনার টোটাল 200 রুম আছে। ও বাপরে। So these are also adding to the issues. Okay, তো ওই পাশটা কি বলে? গোসাবা? হ্যাঁ, গোসাবালি। ওকে, জায়গাটার নাম পাখিডালা। পাখিডালা, আচ্ছা। আর এই ঘরগুলো এইভাবেই এই উঁচু করে বানিয়ে দেয় সব? এগুলো কি কাঠের বানানো না কিসের? তো আচ্ছা, ওটা কি বানিয়েছো? ওই যে খাঁচার মতন কিছু দেখা যাচ্ছে, ওই ব্রাউন ব্রাউন, ওইটাই বলছিলাম। আচ্ছা, ওটা কি ভাঙন হচ্ছে বলে ওটা করেছে? নদীটা ভেঙে যাচ্ছে ওইখানটা, সেই জন্য ওইটা ফেলে আপনার ওই করবে, সেডিমেন্টেশনটা। ওকে, আর এগুলো কি প্যাডি কালচার হয়েছে না? প্যাডি কালচার। তো এখানে তো নুনতা জল বোধহয় পুরো, তো ওই ধরনেরই প্যাডি গ্রো করে না? না, ওই খুব নোনতা নয়, মানে খুব হালকা নোনতা। আচ্ছা। আর এমনি ওই যে আপনার বৃষ্টির জলটা ধরে রাখা হয়, বৃষ্টির জলটা এরকম ছোট 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 পুকুর আছে প্রত্যেকটা বাড়িতে, তো সেই জলগুলো দিয়েই ওটা করা। এইখানে এইটা পুকুরই আছে কি? হ্যাঁ হ্যাঁ। এতে জল থাকে পুরো বছর? না না, ওই বর্ষার সময় থাকে। বর্ষার সময়, তারপরে না। কিন্তু এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল কত? এখানে এমনি ভালো জলের করতে গেলে অনেক পড়ে, 800 পড়ে যাবে। আরে বাপরে, 800 থেকে আপনার পুরো সুন্দরবনটা 800 থেকে 1200 আপনি ধরে রাখুন। কি 800 থেকে 1200 গভীরতা মিষ্টি জল পাওয়া যায় ভালো ফুটে? ফুটে। কিন্তু এখানে তো পুরো জল, তো ও জলের এটা কম থাকবে? এতটা ফুটে লাগবে? হ্যাঁ, দুপাশেই তো আছে, ওপাশ দিয়েও জল আছে গঙ্গার, এপাশ দিয়ে।
মানে মানুষের যে পান করার জন্য যে হ্যাঁ, জল হ্যাঁ। জলটা ওই রকম না হলে আপনার হবে না। কিন্তু যত ডিপে যাবে তত তো ফ্লোরাইড আর্সেনিক এগুলো তো সব তো ইম্প্যাক্ট করে। হ্যাঁ সে তো থাকছেই, লয় গ্যাঙ্গেটিক প্লেনের টাইপের সমস্যা। হুম। और खाली के लिए चले अब सब नौकरी काम धंधे पे सुबह सुबह। इस तरह से ये छोटे छोटे आइलैंड्स जैसे हैं और इसके ऊपर सब रहते हैं। अब हमारी टीम अभी निकलेगी। মানে ফিসও আছে, দূর থেকে অল্টারনেট ফার্মিং সব এপিকালচারের অনেক বেশি কিন্তু এখানে না। হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে তো প্রবলেম হচ্ছে তো, তুমি আরামসে করে দিয়ে দিতে, তোমার কোনো সমস্যা নেই। ঠিক আছে একে চিনি কেন দেয় এদেরকে রাত্রে খেতে? মধু হবে না তো, ডাবল বেজবে কি তাহলে বছর সারা বছর। না কিন্তু মধুকে চিনি খাওয়ালে তারপরে মধু দেবে কি? ওরা কিছুটা মিক্স করে বলছো, বানানোর সময় কি মিক্স করা? আচ্ছা, নো নো আই থট কি ওরা খেতেও ওই বলছে যে ওইতে কিছুতে মিক্স করে চিনি দেয় নাকি মধুমাছিকে? ওদেরকে কি মানে কিছু বাড়ার জন্যে বা এর জন্য কিছু তো খেতে দিতে থাকবে ওরা, ওটা জিজ্ঞেস করছি। এই যে মাছিগুলো আছে, হ্যাঁ এই মাছি সব মাছি কিন্তু মধু সংগ্রহ করতে পারে না। হ্যাঁ কেউ দারোয়ান, হ্যাঁ ও তো জানি। হ্যাঁ কেউ রানীকে হ্যাঁ, জানি, হ্যাঁ, রানীর হ্যাঁ, সঙ্গী, হ্যাঁ, কেউ শ্রমিক, কেউ জল আনছে, কেউ মধু আনছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই আছে। কেউ তার মধ্যে কিছু যারা তারা আছে কিন্তু ফিল্ড খুঁজে বেড়াচ্ছে, মানে কোন এলাকায় ফুল ফুটছে কি করছে তারা দেখে এসে এদেরকে সেটা জানায়। বুঝে গেল? এবার দেখা যাচ্ছে যে মধু মানে মাছি কি করে 7 ফোঁটা খেলে 1 ফোঁটা কিন্তু ঢালে। 7 ফোঁটা খেলে 7 ফোঁটা ঢালে? 1 ফোঁটা ঢালে। 1 ফোঁটা ঢালে। 7 ফোঁটা কি খাবে? মধু খাচ্ছে, নিজেরাই খাচ্ছে আর ওতেই জমি রাখছে না। কিন্তু মানে যারা এটা করাচ্ছে চাষ, ওরা কোনো কিছু অ্যাডিশনাল মানে এদেরকে দিচ্ছে যেটার থেকে কি মধুমাছির নাম্বার বাড়ছে বা কিছু ওসব ধরনেরও কিছু আছে কি? মানে ওরা যেন কি এই মধুমাছি বেশি থেকে বেশি বাড়ুক আর ওর থেকে এই মধুও বেশি, হ্যাঁ না? কেন কি ওইখানে দেখে আসলাম ওই ধরনের আমার ফিল হলো, তাই ভাবলাম যে এখানেও মানে যদি কিছু জানো একই কিন্তু কিছু বোধহয় তুমি জানো, ওই জন্যই আমি। ওরা দেখা যাচ্ছে যে চিনি খাওয়ানোটা গোপন রাখে। ঠিক আছে, এর একটা খাপ থাকে, ঠিক আছে, সেটা ভিতরে বসিয়ে দেয় যে এটা মানে ওরা মধুর দোকানদের সঙ্গে রস পাওয়ার জন্য কাটা হয়। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমিও জুতো পরেই যাবো। হে কৃষ্ণ। আচ্ছা এটা কি সেলফ হেল্প গ্রুপ? ওরা সেলফ হেল্প গ্রুপ? अच्छा मैंग्रोव आर्मी। अच्छा सो ही मस्ट हैव क्रिएटेड। Yes, by EcoHealth. उमा शंकर। अच्छा আমরা পিছনে যাই। দিহাড়ি যেটা বলে, দিহাড়ি বলে না, কি বলে এখানে? জল কাটা বলে, জল কাটা। আর আপনি তাহলে একটু পরিচয় করে দেন। সুষমা মণ্ডল। আমি নদীতে মাছ কাঁকড়া ধরি, মাঠে কাজও করি, ধান রোপা কাটার আলাদা সবই করি। এখানে আর এই সংস্থারও সারা লাগে। মাছ কাঁকড়া ধরেন? হ্যাঁ। প্রতিদিন যান না শুধু জোয়ারের সময়? না প্রতিদিন যাই, আবার মাঝে মাঝে জোয়ার হলেও যাই। আচ্ছা আচ্ছা। আপনি? সবিতা ঘরে আছে। আমার সবিতা ঘরে নেই। আপনি কি করেন? ওই চাষবাস বাড়ির সংসারে না হলে। তারপরে একটু বাড়ির কাজ করি, চাষবাস করি আর মাছ
চাষবাস করি, মাছ ধরি।